শান্তির দল জামাত ইসলাম, সততার দল জামাত ইসলাম, চাঁদাবাজি করে না, দুর্নীতিবাজ না, জামাত ইসলাম সঠিক পথে চলে, তাই জামাত ইসলামকে আমি বেছে নিছি। ডিসেম্বর শুক্রবার জুম্মার বার পর থেকে আমি নির্বাচনে মাঠে নাম। নেগেটিভ চিন্তা ভাবনা করি নাই, সবাই বলেছে না খুব ভালো হয়েছে, আপনি আসছেন, আমরা আপনাকে গ্রহণ করি। হিসাবে দেখছি যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার উপরে মানুষ সত্য, তাই সেই মানুষ হিসাবে আমি ওখানে যাচ্ছি, যেহেতু মানুষের উন্নয়ন করার জন্য যাচ্ছি। তো চাই যে না জামাত ইসলাম নমিনেশন পাক বা উনি নির্বাচন করুন। ভালোভাবে দেখতেছি যে আমাকে প্রথমেই বাংলাদেশে জামাত ইসলাম থেকে একজন হিন্দু প্রার্থী ঘোষণা করেছে, একটা চমক সৃষ্টি দেখাইছে, তাকে জামাত ইসলামকে স্বাগত জানায়। এলাকার উন্নয়ন, রাজনৈতিক কৌশল কি, এই এলাকার উন্নয়ন। নির্বাচিত হতে পারলে আমি যদি আমাদের দল যদি সংসদে যায়, তাহলে ওখানে ভাঙন কবলিত এলাকা সেটা আমি যাতে ভাঙন না থাকে সেটার ব্যবস্থা করব। আর আমার প্রথম কাজ থাকবে ওখানে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত করা। শান্তির দল জামাত ইসলাম, সততার দল জামাত ইসলাম, চাঁদাবাজি করে না, দুর্নীতিবাজ না, জামাত ইসলাম সঠিক পথে চলে, তাই জামাত ইসলামকে আমি বেছে নিছি, তাই জামাত ইসলামের সাথেই আছি, সাথেই থাকবো, ওখানে সেবা করার জন্য। জামাতের সভা সমিতি মিটিং মিছিলে এতদিন নারায়ণে তাকবীর স্লোগান শোনা যেত। এই আরবি শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্বরে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা। এবার এক বিশ্বাসঘাতক স্লোগান দিচ্ছে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরি বল। হিন্দুবহুল খুলনা 1 নম্বর আসন থেকে কট্টর ইসলামপন্থী দলটির টিকিটে লড়াই করছেন স্থানীয় কোটিপতি কৃষ্ণ নন্দী। তার বাবা ছিলেন মুসলিম লীগের স্থানীয় নেতা। বলা যেতে পারে বিশ্বাসঘাতকতা এই পরিবারের রক্তে রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। ইতিমধ্যেই তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি নির্বাচনী হলফনামা দাখিল করেছেন। হলফনামা পর্যালোচনা করে দেখা গিয়েছে জামাতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দীর অস্থাবর ও স্থাবর সম্পত্তি রয়েছে 20,66,29,924 টাকার, যার মধ্যে নগদ অর্থ ঋণ সহ 18,39,39,984 টাকা রয়েছে। ব্যবসা ও কৃষিখাত থেকে তার বার্ষিক আয় 6,80,000 টাকা। হলফনামায় আরও দেখা যায় জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দী তিনি এসএসসি পাস, তিনি পেশায় ব্যবসা করছেন। তার 19,02,39,984 টাকার অস্থাবর সম্পত্তি এবং 1,63,90,000 টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ 18,53,39,984 টাকা, 47 লাখ টাকা মূল্যের একটি নিশান জিপ এবং একটি প্রাইভেট কার, উপহারের 15 ভরি স্বর্ণালঙ্কার, 2 লাখ টাকার ইলেকট্রনিক পণ্য, উপহারে আসবাবপত্রও রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে 2.47 একর জমির কৃষি জমির অর্জনকালীন মূল্য 96,25,000 টাকা। ভাবতে পারছেন কত টাকা? তিনি সর্বশেষ অর্থ বছরে 30,800 টাকা আয়কর দিয়েছেন। ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকুরনগর এলাকায়। তিনি ডুমুরিয়া উপজেলার জামাতে হিন্দু সংগঠন জামাতে ইসলামী সনাতনী শাখার সভাপতি। জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম তার ঘনিষ্ঠ তিনি। সেখানে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগের সেবক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ ছিলেন। গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগের সরকার তার পতনের পর কৃষ্ণ নন্দী ডুমুরিয়া উপজেলায় জামাতে ইসলামী হিন্দু শাখার নেতা হন এবং সেখানেই দলের পক্ষে নির্বাচনের প্রচারেও তাকে দেখা গিয়েছে। সম্প্রতি ডুমুরিয়া এক সভায় কৃষ্ণ নন্দী বলেন যে আমি 2007 সাল থেকে জামাতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ সময়ে সদস্যদের দুঃখ কষ্টে পাশে থেকেছি। গেল আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সময় নেতা কর্মীদের পাশে ছিলাম। 1.5 বছর ডুমুরিয়ায় দলের হিন্দু শাখার সভাপতির দায়িত্ব পাই।
কিন্তু ডুমুরিয়া ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা 5 আসনে জামাতে ইসলামের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার। জামাতের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের মনোনয়ন পেতে হলে প্রার্থীকে ন্যূনতম রুকুন হতে হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ইসলাম ধর্মের বাইরেও প্রার্থী দেওয়ার বিষয়টা দলের মধ্যে আলোচনা করা হয়। জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান মিজান সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, কিছু এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও উপজাতি প্রার্থী দেওয়ার বিষয়ে গত মাসে সিদ্ধান্ত হয়, তবে পরে দল প্রার্থী পরিবর্তন করতে পারবে। কৃষ্ণনন্দী বলছেন যে আমাকে জামাতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। 1 ডিসেম্বর আমিরে জামাত প্রার্থী ঘোষণা করেছেন এবং বুধবার স্থানীয় বোর্ডে চূড়ান্ত হয়েছে। খুব দ্রুতই প্রচার শুরু করব। আগে ঘোষিত প্রার্থী বিষয়ে কৃষ্ণনন্দী বলছেন যে 1 ডিসেম্বর আমিরে জামাত আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়েছেন। তিনি আমার জন্য প্রচারে নেমেছেন। তাছাড়া জামাতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কি বলছেন তিনি, শোনাবো। জামাত ইসলাম সঠিক পথে চলে, তাই জামাত ইসলামকে আমি বেছে নিছি। ডিসেম্বর শুক্রবার জুম্মার বার পর থেকেই আমি নির্বাচনে মাঠে নামব। নেগেটিভ চিন্তা ভাবনা করি নাই। সবাই বলেছে না খুব ভালো হয়েছে, আপনি আসছেন, আমরা আপনাকে গ্রহণ করি। হিসাবে দেখছি যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপরে মানুষ, মানুষ সত্য, তাই সেই মানুষ হিসাবে আমি ওখানে যাচ্ছি, যেহেতু মানুষের উন্নয়ন করার জন্য যাচ্ছি। তো চাই যে না জামাত ইসলাম তৃণমূল পাক বা উনি নির্বাচন করুন। ভালোভাবে দেখতেছি যে আমাকে প্রথমেই বাংলাদেশে জামাত ইসলাম থেকে একজন হিন্দু প্রার্থী ঘোষণা করেছে, একটা চমক সৃষ্টি দেখাইছে। তাকে জামাত ইসলামকে স্বাগত জানায়। এলাকার উন্নয়ন, রাজনৈতিক কৌশল কি, এই এলাকার উন্নয়ন। নির্বাচিত হতে পারলে আমি যদি আমাদের দল যদি সংসদে যাই, তাহলে ওখানে ভাঙন কবলিত এলাকা, সেটা আমি যাতে ভাঙন না থাকে সেটার ব্যবস্থা করব। আর আমার প্রথম কাজ থাকবে ওখানে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত করা। শান্তির দল জামাত ইসলাম, সততার দল জামাত ইসলাম, চাঁদাবাজি করে না, দুর্নীতিবাজ না। জামাত ইসলাম সঠিক পথে চলে, তাই জামাত ইসলামকে আমি বেছে নিছি। তাই জামাত ইসলামের সাথেই আছি, সাথেই থাকবো। জনগণের সেবা করার জন্য এখানে আসছি যে না আমি জনগণের কাজ করব। আর কথা হলো আমার বাবা ছিল একজন রাজনীতিবিদ, সেই হিসাবে আমি দেখলাম যে না রাজনীতিতে আসা দরকার, তাই আসা। অন্য কোনো রাজনীতির দলের সাথে আমি কোনোদিন ছিলাম না। 2003 সালের থেকে জামাত ইসলামের সাথে ঐক্যের বার্তা, যেহেতু এখানে কোনো নেই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক। যেহেতু এখানে আমরা জামাত ইসলামে এই ভেদাভেদটা মানুষ আগে কি মনে করতো না করতো জানিনি, এখন কোনো ভেদাভেদ নেই। তা থাকলে আমাকে নমিনেশন দিত না। আর এখানে আমাদের মহিলাও প্রার্থী দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু জামাতের আমির সাহেব বলেছে যে আমরা মহিলাও প্রার্থী দেব। আর যেহেতু হিন্দু প্রার্থী আমাকে প্রথম ঘোষণা করেছে, এরপরেও মনে হয় আরও 1-2 জন দিলেও দিতে পারে। জামাত ইসলাম আমাকে মনোনয়ন দিয়েছে, যেহেতু আমি একজন হিন্দু মানুষ হিসাবে আমাকে খুলনা 1 আসন দাকব বৈঠকাটায় নমিনেশন দিয়েছে, যেহেতু সেখানে হিন্দু অধ্যুষিত এলাকা। আর জামাত ইসলাম চাই যে এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক কাতারে দাঁড়াবে, তাই জামাত ইসলাম আমাকে মনোনয়ন দিয়েছে। আমি এখানে নির্বাচিত হতে পারলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে যাতে ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টাটুকু করব। আর আমি সংসদে যেতে পারলে আমি ওই এলাকার চিত্র, যেহেতু সুন্দরবন এলাকা ওখানে আমি পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করব। আগের প্রার্থী মৌলানা আবু ইউসুফ বলছেন যে জামাতে ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা 1 নম্বর আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণনন্দী, তার পক্ষে আমি প্রচার করেছি। যেহেতু আমাকে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে, সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব ইনশাআল্লাহ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।